আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 3 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 109। পেজ নাম্বার 109 এখানে আছে দেখো ইউনিট 8। ইউনিট মানে অধ্যায়, 8 মানে 8, অধ্যায় 8। এখানে আছে দেখো লেসন 1। লেসন মানে পার্ট 1 মানে 1, পার্ট 1। এখানে আছে দেখো ফ্যাক্টস অ্যান্ড ফ্যাবলস। এই অধ্যায়ের নাম হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড ফ্যাবলস। ফ্যাক্টস মানে হচ্ছে বাস্তবতা, অ্যান্ড মানে এবং, ফ্যাবলস মানে হচ্ছে কল্পকাহিনী। এখানে আছে দেখো দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাস হোপার। দ্য অ্যান্ড পিঁপড়া, অ্যান্ড মানে এবং, দ্য গ্রাস হোপার ঘাসফড়িং। দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাস হোপার, পিঁপড়া এবং ঘাসফড়িং। এই গল্পটা হচ্ছে পিঁপড়া এবং ঘাসফড়িংয়ের। এখানে আছে দেখা এতে কালার দ্য পিকচার, অর্থাৎ এই ছবিটি রং করতে বলতেছে আমাদেরকে। নাও এখন ডিসকাস ইন গ্রুপস, দলবদ্ধভাবে আলোচনা করো। হোয়াট ইউ সি ইন দ্য পিকচার, ছবিটিতে যা যা দেখো। এখানে বলতেছে নাও এখন ডিসকাস ইন গ্রুপস হোয়াট ইউ সি ইন দ্য পিকচার, ছবিটিতে যা যা দেখো তা আলোচনা করো। এখানে একটি ঘাসফড়িং দেখা যাচ্ছে এবং একটি পিঁপড়ে দেখা যাচ্ছে। এই ছবিটির রং কত বলতেছে, তোমরা এটি রং করে নিবে। এখানে ভিতরে দেখো লিসেন টু দ্য স্টোরি, গল্পটি শোনো। ওয়ান সেন্টেন্স অ্যাট আ টাইম, একেবারে একটি করে বাক্য শোনো। দেন তারপর রিড ইট ইন গ্রুপ, দলবদ্ধভাবে পড়ো। ইফ নেসেসারি, প্রয়োজন হলে হেল্প ইচ আদার, একজন অপরজনের সাহায্য নাও। অর্থাৎ গল্পটি দলবদ্ধভাবে হয়ে পড়তে বলতেছে এবং প্রয়োজন হলে একে অপরের সাহায্য নিতে বলতেছে। এখানে আছে দেখো অ্যান অ্যান্ট অ্যান্ড এ গ্রাসহোপার আর টু গুড ফ্রেন্ডস। অ্যান্ড মানে একটি, অ্যান্ড মানে পিঁপড়া, অ্যান্ট একটি পিঁপড়া, অ্যান্ড মানে এবং, মানে একটি, গ্রাসহোপার মানে হচ্ছে ঘাসফড়িং। অ্যান অ্যান্ড এ গ্রাসহোপার, একটি পিঁপড়া এবং একটি ঘাসফড়িং। আর মানে হয় টু মানে দুই, গুড ফ্রেন্ডস ভালো বন্ধু। এখানে বলতেছে অ্যান্ড এ গ্রাসহোপার আর টু গুড ফ্রেন্ডস, একটি পিঁপড়া এবং একটি ঘাসফড়িং দুজন খুব ভালো বন্ধু। দে লিভ ইন এ গ্রেসি ফিল্ড। দে মানে তারা, লিভ মানে বাস করে, ইন মানে মধ্যে, এ মানে একটি, গ্রেসি মানে হচ্ছে তৃণ আচ্ছাদিত, ফিল্ড মানে হচ্ছে মাঠ, ভূমি। এখানে বলতেছে দে লিভ ইন এ গ্রেসি ফিল্ড, তারা একটা তৃণ আচ্ছাদিত ভূমিতে বাস করে। এরপর এখানে বলতেছে ইট ইজ এ সানি সামার মর্নিং। ইট মানে হাইস মানে হয়, এমন একটি, সানি মানে হচ্ছে রৌদ্রোজ্জ্বল, সামার মানে হচ্ছে গ্রীষ্মের, মর্নিং মানে সকাল। ইট ইজ এ সানি সামার মর্নিং, গ্রীষ্মের এক রৌদ্রোজ্জ্বলের সকাল। দ্য গ্রাসহপার ইজ এনজয়িং দ্য সান, ঘাস পরে রোদ উপভোগ করছে। এনজয় মানে হচ্ছে উপভোগ করা, সান মানে হচ্ছে রোদ। এখানে আছে দেখো হি ইজ ডান্সিং অ্যান্ড সিঙ্গিং হ্যাপিলি, সে আনন্দ নাচছে এবং গান গাইছে। ডান্সিং মানে হচ্ছে নাচা, সিঙ্গিং মানে হচ্ছে গাইছে। হি ডাজ নট ইউজুয়ালি লাইক টু ওয়ার্ক, সে সাধারণত কাজ করতে পছন্দ করে না। সে সচরাচর কাজ করতে পছন্দ করে না। কে? গ্রাসহপার অর্থাৎ ফড়িং। ইউজুয়ালি মানে হচ্ছে সচরাচর বা সাধারণত, ওয়ার্ক মানে কাজ। তাহলে সেক্ষেত্রে তোমরা একবার ভালো দেখে নেবে।